রাজস্থানের মরুভূমির শহর জয়সলমেরে ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা। থাইয়াত গ্রামের কাছে যোধপুরগামী একটি প্রাইভেট স্লিপার বাসে হঠাৎ আগুন লেগে যায়। আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যেই গোটা বাসটিকে গ্রাস করে নেয় দাউ দাউ শিখা। এই ভয়াবহ দুর্ঘটনায় 57 জন যাত্রীর মধ্যে অন্তত প্রাণ হারান 21 জন যাত্রী। আরো 15 জন যাত্রী গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চোখের সামনে যাত্রীদের চিৎকার, ধোঁয়ায় দম বন্ধ করার দৃশ্য উদ্ধার কর্মীদের মতে। অনেকেই জানলা ভেঙে বেরোবার চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে অধিকাংশ আটকা পড়ে যান বাসের ভিতরে। প্রাথমিক তদন্তে জানা গেছে এই বাসটি মূলত নন এসি হিসেবে নিবন্ধিত ছিল, কিন্তু অবৈধ এসিতে রূপান্তর করা হয়েছিল। সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। তদন্তে নেমেছে রাজস্থান পুলিশ ও ফরেনসিক দল। বাস মালিক ও চালকের বিরুদ্ধে এফআইআর দায় করা হয়েছে, আর 2 সরকারি আধিকারিককেও নিলম্বন করা হয়েছে নিরাপত্তা ত্রুটির জন্য। দেহগুলি এতটাই পুড়ে গেছে যে অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। চলছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণের প্রক্রিয়া। আইএন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে ভারতের সড়ক পরিবহন ব্যবস্থার নিরাপত্তা কতটা অবহেলিত। মানুষের জীবনের চেয়ে বড় কিছুই নয়, তবুও অবহেলা যেন প্রতিদিন কেড়ে নিচ্ছে নতুন নতুন প্রাণ।